আর পারছি না, যা বৃষ্টি হচ্ছে চারিদিকে। হ্যাঁ রে সত্যি, কালকে তো দেখলাম দুটো কই মাছ গাছের উপর লাফ দিয়ে উঠে পড়েছে, আর ফেকুটা চেষ্টা করছে গাছের উপর উঠে কই মাছ ধরার ওই বৃষ্টির মধ্যে। ওই জন্যই ফেকুটা আজকে আসে নাই, কই মাছগুলো ধরে গপ গপ করে খাইতেছে। এই চুপ, মনে হচ্ছে স্যার আসতেছেন। স্টুডেন্ট, গুড মর্নিং, গুড মর্নিং। গুড মর্নিং স্যার, রেনি ডে। আজকে তোদের মধ্যে আমাদের এই এরিয়ার স্বনামধন্য ব্যবসাদার অভিজিৎ সাহা মহাশয় আসছেন। কি ব্যাপার স্যার, সবাই চলে এসছে তো? ইয়েস ইয়েস সাহা বাবু, আপনি ছেলেদের দিকে তাকিয়ে বলুন সবাই চলে এসছে। আমার ছেলেরা এক একটা ডায়মন্ড। না না, ছেলেদের দিকে আমি তাকাতে পারবো না, এমনি আমি একটু লক্ষ্মীটারা আছি। আর কালকে থেকে স্পন্ডালাইটিসের ব্যথাটা খুব বেড়েছে, ঘাটটা ঘোরাতে পারছি না আমি। যাকে আমি ছেলেদের নিয়ে ব্যবসা সম্বন্ধে কিছু আলোচনা করব। আরে এইটা তো সেই টেকো সাহা না? ওই কলেজ স্ট্রিটে দোকান ছিল, এখন জানি না কি ব্যবসা করে। এই চুপ করে বস, মেলা ফকর ফকর করিস নি, আবার শুনতে পেলে আবার কিছু বলে বসবে। এটা টেকো সাহা, একবার চালের বস্তায় কাঁকড় মেশাতে গিয়ে ধরা পড়েছিল, সে কি অবস্থা। আপনার ছাত্ররা তো দেখছি একেবারে বাচ্চা শিশু। সত্যি খুব ভালো লাগছে, আমরাও এইভাবেই পড়াশোনা করে এসেছি এককালে। যাক, আমার সময় খুব কম আছে, কারণ আমার ব্যবসায় বেরোতে হবে, দু চারটে মিটিংও আছে। তোদের কাছে দু তিনটে প্রশ্ন করব, তাড়াতাড়ি ঝটপট উত্তর দিয়ে দে, তবে আমি বুঝবো তোরা মানুষ হবি। জি আঙ্কেল, এই সরি সরি দাদু, সাহা দাদু বলে ফেলুন। হ্যাঁ, ধর তোরা বড় হয়ে শিল্পপতি হলি, কি ব্যবসা তোরা করবি, মানে কি শিল্প? দাদু, আপনার মতন আমি চালের ব্যবসা করব, তবে। হ্যাঁ হ্যাঁ, তবে চালটা আনবি কোথা থেকে? কেন সাহা দাদু, আপনি তো জানেন কি করে চাল কালেকশন করতে হয়। ওই এফসিআই গোডাউন, সরকারি গোডাউনে আমরা গিয়ে চুপচাপ বসে থাকবো। ওইখান থেকে যখন চালের বস্তাগুলো গাড়ি থেকে খালি হয়, কিছু কিছু চাল রাস্তায় পড়ে থাকে, ওই চাল আমরা তুলে নেব। ওই চাল তুইলা আমরা পরিষ্কার কইরা কিছু কাঁকড় মিশাই বিক্রি করব। এইরকম যদি প্রতি মাসে যদি আমরা মানে 300 কেজি চালও বিক্রি করতে পারি, বুঝতে পারতেছেন কত পয়সা হবে? 300 কেজি চাল আর 200 কেজি কাঁকড়। কাঁকড় তো ফ্রিতেই পাওয়া যায়, ওইগুলো মিক্সড কইরা দিলা আমরা আস্তে আস্তে বড় শিল্পপতি হয়ে যাব আপনার মতন। না না না, এটা খবরদার করবি না, এটা 2 নম্বরই ব্যবসা। যাক, আজকে সময় নেই, স্কুলের ঘন্টাও পড়ে গেল, আমি পরের দিন আবার আসবো।